আমি কি বলবো, এখন আমাদের মাঝে হয়েছে আমাদের বিভাগীয় সভাপতি মোহাম্মদ নাজিম ভাই, আর আমার এখানে সিনিয়র পার্সন আছে, রুবেল ভাই আছে, বাবলু ভাই আছে, ইদ্রিস ভাই আছে, রোহিত ভাই আছে, শাহনাজ চৌধুরী, মিনুয়াপা আছে, আফসার ভাই আছে, সবাই এখানে উপস্থিত আছে। আমি সবার সামনে কি বলবো, ওনারা সিনিয়র মানুষ, আমি ছোট মানুষ, আমি কিছু বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই, আমাদের এই ঘুমুটিতে আপনারা সিনিয়র জুনিয়র দলের সহসভাপতি, রাজপথের সহযোদ্ধা, আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক, প্রিয় বন্ধু ইমরানকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, চান্দগাঁও থানা শ্রমিক দল জিন্দাবাদ। আমি প্রথমত প্রত্যেকটা বক্তব্য আমার কিন্তু শুরু হয় আমরা যাকে স্মরণ করি, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, আমরা তাকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বিগত 16-17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলন করার সময় যেসব আমাদের সহযোদ্ধা বিএনপি, যুবদল ও ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের ভাইদেরকে হারিয়েছি, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা এই আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের যিনি আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি আমাদের প্রথম নায়ক ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর বাঙালির আগমনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, এবং আমরা আরো যার নেতৃত্বে রাজনীতি করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বলতে চাই, আজকে আমাদের এই চান্দগাঁও থানা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির আজকে যেই প্রথম কার্যকরী যেটা শুরু হয়েছে, আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যিনি সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে এই চট্টগ্রাম বিভাগ থেকে শ্রমিক দল এবং যুবদল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ওনার নিজের হাত ধরে সৃষ্টি হয়েছে। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন অতিথি হিসাবে, কারণে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ থেকে মাফিয়া সরকার পতনের আন্দোলন যেভাবে করেছি, এই আন্দোলন থেকে বাংলাদেশের মাফিয়া সরকারের খুনি হাসিনার গুন্ডা বাহিনীরা পালিয়ে গেছে। আজকে কিছু দূষররা এই চান্দগাঁও থানায়, আজকে বলতে চাই, আমি আজকে এই কথাটা কেন বলতেছি, আমার মিনুয়াপা আছেন, ইদ্রিস ভাই আছেন, আমি খুব বেশি ভালো লেগেছি। ইদ্রিস ভাই কিছুক্ষণ আগে বলেছে দলের স্বার্থে, আর যদি আমার কোনো শ্রমিক সংগঠনের যদি কোনো নেতৃবৃন্দর কোনো সমস্যা হয়, রাতের 12টা, 1টা, 2টায় আমাকে ফোন দিবেন। যে কথা কিছুদিন আগে মিনুয়াপা আমাদেরকে বলেছিল যে নিজের অধিকার আদায় হবে না, আর কোথাও যদি শ্রমিকদের উপরে চাঁদাবাজি হয়, আমরা আমাদের বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম ভাই আছেন, মিনুয়াপা আছেন, ইদ্রিস ভাই আছেন, রফিক ভাই আছেন, আমাদের প্রিয় বড় ভাইরা আছেন, আপনারা আমাদের নেতা, আপনাদের থেকে অনুমতি নিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে বলতে চাই, চান্দগাঁও থানা শ্রমিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের এলাকায় যদি কোনো গার্মেন্টস শ্রমিকদের যদি বেতন দেওয়া না হয় এবং কোনো একজন চালক, একজন সিএনজি চালক কিংবা একজন আমাদের যে কোনো একজন শ্রমিক ভাই যদি কোনো অন্যায়ভাবে যদি কোনো এলাকায় যদি লাঞ্ছিত হন চান্দগাঁও থানা এরিয়ার মধ্যে, আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের সম্মানিত সভাপতি রুবেল ভাই আছেন, আমাদের সহযোদ্ধা আমার প্রিয় বন্ধু আব্দুল করিম বাবলু সেক্রেটারি আছেন, মামুন আছেন, জসিম ভাই আছেন, সুমন ভাই আছেন, যারা নেতৃবৃন্দ এই কণ্ঠ উচ্চস্বর করে এখানে বলতেছি কেন, আমরা এখানে কেউ চাঁদাবাজির সাথে যুক্ত নয়, আমরা কোন সিন্ডিকেটের সাথে যুক্ত নয়, আমরা কষ্ট করে ধীরে ধীরে করে নিজের সংগঠন এবং দলকে বাঁচানোর জন্য কর্ম করে আমরা দল চালিয়েছি। আমরা কোন নেতা থেকে একটা টাকাও নিই নাই এবং কারো থেকে চাঁদাবাজি করে একটা টাকাও নিই নাই। বিগত আমাদের দল ক্ষমতায় আগামীতে আসবে, যতদিন ক্ষমতাতে না আসে এই সরকারের অধীনে আমাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চান্দগাঁও থানা শ্রমিক দলে একদম নিউর একদম যেরকম পানির মতো পরিষ্কার আমাদের নেতৃবৃন্দুর কাছে আহ্বান রইল, আপনারা যে এটা আপনাদের কাছে আমার